গুড আফটারনুন বন্ধুরা, মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সুস্থ আছি বলতে কি, আজকে শরীরটা বেশি এত ভালো লাগতেছে না, মোটামুটি চলছে আর কি। মানে একটু আলসি আলসি ভাব লাগছে, মানে চলছে না শরীরটা, যেটাকে বলে মানে শরীরটা চলছে না আর কি। তো একটু মানে আস্তে আস্তে মানে রেস্ট করে করে কাজ করছি। আর এদিকে দেখো ছেলে চলে গিয়েছে, ছেলেকে আজকে রুটি বানিয়ে দিলাম, ও রুটি আর আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেল। আর আমি কি করেছি, আজকে রুটি খাবো না, ইচ্ছে করছে না রুটি খেতে। তার জন্য চিড়ে দিয়ে রুটি, চিড়ে আরও দুধ, মানে চিড়া ভিজিয়ে আর দুধ দিয়ে আমি খেয়ে নিয়েছি। তো এখন বাজে বেলা 1টা। তোমরা ভাবতে পারো বেলা 1টা বাজে, আমি এখনও রান্না বসাইনি। তো শরীরটা বেশি ভালো লাগতেছিল না দেখে একটু মোবাইল নিয়ে যে এই বিছনাতে, তোমাদেরকে আগেও বলেছি এই বিছনাটার মধ্যে আমি রেস্ট করি, মানে ছেলে যাওয়ার পরে। তো এখানে আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে না ভাবছি এত রেস্ট নিলে তো হবে না, ছেলেও চলে আসবে ভাত খেতে, দুটার সাথে সাথে সাথেও চলে আসে। আর তোমার দাদাভাই তো রোজের মতনই চলে যায় দোকানে। তো সেভাবে দাদাভাই চলে গিয়েছে। আর এদিকে দেখো আজকে রুমটা কিন্তু অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ কি জানো তো, ওই রুমটা যে আমার রুমটা, যেটা দাদাভাইয়ের আমার রুম, এই রুমের না জানলা আমি খুলিনি। জানলা খুলি না কি বলতো, আজকে এত আলসি আলসি লাগতেছে, আর ওয়েদারটা না একটু বৃষ্টি 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 ভাব আছে। তো ভাবতে জানলা যদি খুলে দেই, আবার বৃষ্টিটা কি করে, বেশি বৃষ্টি দিলে মানে হ্যালচা মেরে আমাদের ওই বিছানাটা ভিজে যায়। তার জন্য ভাবলাম বৃষ্টি আসলে আবার জানলাটা বন্ধ করবো, থাক জানলাটা খুলবোই না। আর ওয়েদারটা তো ঠিক আছে আজকে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, গরমও তেমন নেই তার জন্য। আর ওইদিকে দেখো ঠাকুর ঘরের জানলাটাও আমি খুলিনি, ওই যে ঠাকুর ঘরের জানলাটাও খুলিনি। তার জন্য এই রুমটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো। তো চলো আজকে সারাদিন বলতে কি, একটা তো বেজেই গিয়েছে, সারাদিন আর কি দেখাবো। চলো কি কি রান্না করি না করি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দেই। এই দেখো আমাদের এখানে ওয়েদার, বৃষ্টি 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 ভাব আসছে। আমি তেমন কাপড় ধুইনি, খালি আমার পরা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। ফার্স্ট টাইম তো আমি লাইট জ্বালাতে হবে, কারণ আমার পাকঘরটা না একটু অন্ধকার অন্ধকার লাগে। সবজি কেটে নিয়েছি, এদিকে দেখো সব মিক্স, আজকে নিরামিষ বন্ধুরা। তো আমি কি করলাম, এখানে গাছের থেকে দাদাভাই সকালবেলায় মানে যখন আমি বললাম যে কয়েকটা পুঁইডুকা পেরে দিয়ে যাও, আমাদের কয়েকটা মানে পুঁইডুকা হয়েছে, বেশি না। তো পুঁইডুকার সাথে বেগুন আর কাঁঠাল গুটি, আরও না কি হয়েছে, দাদাভাই একটা লতি নিয়ে এসেছিলো। ওই যে কালকে দেখো আমাদের পিছনের বাড়িটা যে আছে টিনের মানে সাইডে সাইডে লতি হয়েছিল। তো দাদাভাই কী করেছে, লতিগুলো কালকে নিয়ে এসেছিলো। তো আমার লতি খেতে খুব ভালোবাসি, তো লতি তো আমি শুটকি ছাড়া ভালো লাগে না, বা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে হয়। তার জন্য কী করলাম, এখান থেকে কয়েকটা মোটা মোটা বেছে আমি এখানে দিয়ে দিলাম। চুলকায় না জানো তো বন্ধুরা, এটা মানে গলা ধরে না লতিগুলা, তার জন্য আমি ডাইরেক্ট কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। তো এটা বানাবো। আর এদিকে ছোলা মটর বুট আমি ভিজিয়ে রেখেছি, বিকালে ছেলে আসলে সন্ধ্যার পরে ও একটু খেয়ে নেবে। আর এইদিকে বসিয়ে দিয়েছি, কালকে তোমরা দেখিয়েছিলে যে ডাল, কি ডাল বলো তোমরা এটা, কালাইট ডাল একটু বসিয়ে দিয়েছি, বেশি না, একটু করেই বানাবো। কারণ কি আমার ছেলে ভালোবাসে না এটা খেতে বেশি, আমি আর দাদা ভাই খাবো। আর আজকে আমি নিরামিষ, তো তার জন্য আমি নিরামিষ করেই বানাবো। আর চাউলটাও সব ভিজিয়ে রেখে দিয়েছি, এখন পটাপট রান্নাটা করে নেব। আর হ্যাঁ, সোয়াবিন তরকারি বানাবো, সোয়াবিনটাকেও ভিজাতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা আমাদের গাছের আম, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের গাছের আম। তো কাঁচা আম কি করেছি, ওই বললাম না পাশের বাড়ি বাচ্চা কয়েকটা এসে একদম মানে আমগুলো পেরে পেরে সব ওরা মানে খেয়ে নিচ্ছে। তার জন্য আমি দেখলাম একটা দুটো নিয়ে এসছিলাম, তো একটা তো সেদিন ডাল বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এটা কী করলাম আমি, কালকে না চাউলের কুটোতে ঢুকিয়ে রেখেছিলাম, চাউলের ড্রামে, দেখেছি পেকে গিয়েছে। তো আসুক ছেলে, আসলে আমি পরে এটা কেটে নেব, কেটে খেয়ে দেখবো মিষ্টি হয় কি না। যদি মিষ্টি হয় আমি গাছের থেকে সব দাদাভাইকে বলবো, সব মানে মিশে করো, পেরে ফেলাও, পেরে এভাবে আমি ড্রামে বা বস্তাতে ঢুকিয়ে রাখবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। জানো তো বন্ধুরা, আজকে ভাবছিলাম তোমাদেরকে কোনো ব্লগ দেবো না, কিন্তু সত্যি কথা বলতে কি, তোমাদের কাছে মানে রোজের ব্লগ না দিলেও ভালো লাগে না।
মনটা মানছিল না, ভাবছিলাম একবার না আজকে আমি মানে ক্যামেরা অন করবই না, কিন্তু ভালো লাগতেছিল না তোমাদের সাথে কথা না বলে, আর তোমাদেরকে আমি রোজের কাজ না দেখে মনটা কেমন 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 লাগতেছিল। তার জন্য কি করলাম, যা একটা বাজুক যা হোক, যেটা সত্যি সেটাই দেখাই, আমি কোনো মিথ্যা কিছু দেখাই না, যেটা আমার বাড়িতে হচ্ছে, যেটা আমি কাজ করছি সেগুলোই দেখাই। তার জন্য ভাবলাম না আজকে আমি ভিডিওটা এখান থেকে আরম্ভ করে দিই। আশা করি তোমাদের কি ভালো লাগবে আজকে আমার ভিডিওটা দেখে। তো সবাই এইভাবে আমার চ্যানেলটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো আসছি, তো এদিকে বসিয়ে দিলাম চচ্চড়িটা। আর জানো প্রেসার কুকারে আমি দেখো এতবার সিটি দিয়েছিলাম ডালটা, কিন্তু সিদ্ধ হয়নি, তার জন্য আবার বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে আসতে দিচ্ছি, চলো কাপড়গুলা গিয়ে নিয়ে আসি, তরকারিটা ঢাকা দিয়ে দিই। তারপরে আমি তরকারিটা ঢাকা দিয়ে তারপরে চলো আমি কাপড়গুলা নিয়ে আসি। আমি বললাম না বৃষ্টি আসবে, এই দেখো দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো। আজ কতদিন ধরে এই করছে, এই রৌদ্রু এই বৃষ্টি, এই রৌদ্রু এই বৃষ্টি। দড়িয়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে আসে এই যে ঘরে মেরে দিয়েছি কয়েকটা কাপড়। কয়েকটা আমি বললাম আগে যে বেশি কাপড় ধুইনি, আমার নাইটি, ছেলের হাফ প্যান্ট। দেখো পুরা বৃষ্টি চলে আসলো। জানলাগুলো বন্ধ করে দেই। বেশি জোরে বৃষ্টি পড়লে এখানে চলে আসে বৃষ্টি, তার জন্য চলো গেল বৃষ্টি চলে। ক্ষণতেকের জন্য মানে একটু সময়ের লেগে বৃষ্টিটা না দিতেই পারতো, দিয়ে কি করলো সব উঠান বাড়ি আমার ভিজালো। এই দেখো বৃষ্টি শেষ, 2 সেকেন্ডের জন্য বৃষ্টি আসলো, আর দেখো আমার উঠানটাকে সব ভিজে। আর এই বৃষ্টিটা দিলে না কি হয়, অনেক সাথে উঠানটা পাকাটা খুব মানে স্লিপ হয়ে যায়, শ্যাওলা পড়ে যায়। এভাবে যে মানে এক লাগাতার বৃষ্টি না দেয় তাহলে এইসব হয়। একটু 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 বৃষ্টি দিলে শ্যাওলাটা বেশি হয়েছে, কারণ জলটা জমে থাকে। কি করব, উপায় নেই। ভাতটাও চাপিয়ে দিলাম, এদিকে ভাতটা হোক, ততক্ষণ তরকারিটাও হয়ে নেক। আমি আলু কেটে নিই সোয়াবিনের জন্য। ভাতটাও হয়ে গিয়েছে, প্রায় এখন নামিয়ে দেব। আর এদিকে দেখো ডালটা আমি সোমবার দিয়ে দেবো, তার জন্য দিয়ে দিলাম শুকনা মরিচ আর তেজপাতা আর জিরা। আর এই যে ডালটা একটু ঘন ঘন করে রাখবো। আর এদিকে দেখো এটা মিষ্টি আলু, কবে নিয়ে এসেছিলো দাদা ভাই, আজকে প্রায় 1 সপ্তাহের উপরে হয়েছে নিয়ে এসেছিলো মিষ্টি আলুটা। তো আজকে ভাবছি বেসরকারটা যখন ডাল বসিয়েছি এখানে দিয়ে তার মধ্যে আজকে নিরামিষ আর অন্য কিছু বিকালে চায়ের সাথে খেতেও পারবো না, তো মিষ্টি আলুটা খেয়ে নেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিন তরকারিটা হয়ে গিয়েছে, একটু সাতলাবো, একটু ঝোল দিয়ে নামিয়ে দিব। সয়াবিন তরকারি একটু করে বানিয়েছি, কারণ সয়াবিন তো খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু আবার থাইরয়েড, তার জন্য আমি সয়াবিনটা এত মানে খাই না, কম খাই। খেয়ে নেব 2 পিস আলু দিয়ে 1 পিস সয়াবিন দিয়ে এরকম করে খেয়ে নেবো, নাহলে ঝোলটা খেয়ে নেব। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, যে ডালটা রান্না করেছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম পুঁই শাক, সব কিছু মিক্স করে রান্না করেছি পুঁই শাকটা। এদিকে ভাত হয়ে গিয়েছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম মিষ্টি আলু, আমি বিকালে খেয়ে নেব, তো এই যে মিষ্টি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। বিকালে বসে বসে সন্ধ্যাবাতি দিয়ে, এক ছেলে যদি খায় খাবে, নাহলে আমি 1 পিস খেয়ে দিব, দাদা যদি খায় খাবে, তোমাদের দাদা ভাই। আর এদিকে মানে প্রেসার কুকারে রেডি করে রেখেছি যে বুট ছোলার ডাল বুটটা, তো সেটা আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। রাত্রেবেলা ছেলে আসলে সিটি মেরে দিয়ে দিব, ও একটু লবণ দিয়ে খেয়ে নেবে, ও খুব ভালোবাসে এরকম খেতে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর বেজে গিয়েছে এখন পুরা 2টা বেজে গিয়েছে, ছেলে চলে আসবে। আর এই যে লতি রেখে দিয়েছি, যদি ছেলে না আসে তো বসে বসে কালকার জন্য কেটে নেব। তোমাদেরকে বললাম আগে দাদাভাই নিয়ে এসলো লতিগুলা, ছেলে না আসে তবে কাটবো, যদি ছেলে চলে আসে তো ভাত খেয়ে নিব, পরে বিকালে বসে বসে কাটবো। রান্নাটা কমপ্লিট করে আমি বললাম না যদি খাওয়া দেরি হয় তাহলে আমি লতিটা বেছে নেব, তো লতিটা বেছে নিয়েছি, এখন রেখে দেবো ফ্রিজে। কালকা লবণ ভালো করে মেখে ধুয়ে তারপর রান্না করে নেব।
কড়াইটা কিছুই মাজিয়ে নেই, কারণ হাতটা কালো হয়ে গিয়েছে, দেখো পুরা কালো হাত। তার জন্য ভাবলাম কড়াইটা মেজে নেব, গ্যাসটা মুছে নেব, হাতটাও পরিষ্কার হয়ে যাবে। রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খেয়ে নেব। তো বন্ধুরা, একদম টানা ঘুম দিয়ে উঠেছি, ভাত খেয়ে ছেলে চলে গেল কাজে। আর এদিকে দেখো ওয়েদারটা, সেম ওয়েদার, একদম যেরকম মনে হচ্ছে থেমে আছে দিনটা, কোনো রোদ্রু নেই, কোনো আলো নেই, সেম ওয়েদার একদম সকাল থেকে। এখন বেজে গিয়েছে 5:30, 5:30 বাজে। ঘুমের আলসিটা এখনো যায়নি। আর ভাবছি এখানে বসে বসে মিষ্টি আলুটা সিদ্ধ দিয়েছিলাম, সেই মিষ্টি আলুটা বসে বসে খাবো এখন। তারপর সন্ধ্যাবাতি দিয়ে নেব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বেশ আজকের দিনটা ভালো, একদম মানে সুন্দর ওয়েদার একটা, ভালো লাগছে। একবার তো বলি যে এত বৃষ্টি কেন আসে, ভাল লাগে না, কিন্তু আরেকবার বলি এই ওয়েদারটা কি আর পাবো? কদিন পরে এত গরম দেবে, এত গরম দেবে, সেই মানে গরমে থাকতে না পারার মতন গরম দেবে। তো চলো মিষ্টি আলুটা নিয়ে নিই, আর এখানে বসে বসে খেয়ে নেব। নিয়ে নিয়েছি মিষ্টি আলুটা, একটু ছুলে নিয়েছি। মিষ্টি আলুটা মিষ্টি খেতে, তাই খেয়ে নিয়ে মিষ্টি